বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদেরকে কিছু সুখবরে বার্তা দেওয়ার জন্য। এই মুহূর্তে আমার অসংখ্য পাত্র চলে আসছে, যাদের জন্য আমি আহ্বান করছি। পাত্রর বয়স 50, কানাডার সিটিজেন। ওনার জন্য উনি দেশে এখন এই মুহূর্তে আমার আশেপাশেই আছে। উনি একটা খুব জরুরি ভিত্তিতে একটা মেয়ে চাই। মেয়ে কী হতে হবে সেটা না, মেয়ে গরিব হোক, লেখাপড়া ম্যাট্রিক ইন্টার হোক, তার ফ্যামিলি ভালো, মেয়েটা দেখতে সুন্দর, বিবাহিত হোক অবিবাহিত হোক, ডিভোর্স হোক বিধবা হোক, তার কোনো আপত্তি নাই। আরেকটা ভাই উনি আমেরিকার সিটিজেন, ওনার বয়স হচ্ছে 45-এর মতো। ওনারও নিজস্ব টাওয়ার অনেক কিছু আছে, নিজের বিজনেস আছে, গার্মেন্টস ফ্যাক্টরি দেশেই আছে। ওনার জন্য একটা মেয়ে যাচ্ছে। আরেকটা ভাই উনি লন্ডনের সিটিজেন, ওনার বয়সটা হয়ে গেছে 45-এর মতো। উনি এখন দেশে আসছে, উনি বিয়ে করবে, বিয়ে করে মেয়ে নিয়ে যাবে। তো আরেকটা ভাই উনিও আমেরিকার সিটিজেন, ওনার বয়স 38-এর মতো, উনি এখন দেশে আছে। ওনারও নিজস্ব অনেক বিজনেস আছে বাংলাদেশেই। তো উনিও একটা মেয়ে চাচ্ছে। ছেলেদের রিকোয়ারমেন্ট একরকম, ছেলেরা প্রত্যেকটা ছেলে হাজার কোটিপতি হোক, অনেক পিএইচডি করা হোক, যাই হোক, তাদের একটাই রিকোয়ারমেন্ট, ভালো একটা মেয়ে, সিম্পল মেয়ে। কিন্তু মেয়েরা কিন্তু সবারই চাওয়া পাওয়া অনেক আকাশচুম্বী, এটাই আর কি বাস্তবতা, সেটা মেনে নিতে হবে। আরেক বোন, তার ছেলে হচ্ছে আমেরিকা থেকে পিএইচডি করে আসছে, এখন ইউনিভার্সিটির টিচার। ওর নামমাত্র একটা ডিভোর্স, ওরও বয়স 36-এর মতো। ওর জন্য একটা খুব জরুরি ভিত্তিতে মেয়ে চাচ্ছে। আরেক ভাই উনি হচ্ছে অ্যাম্বাসাডার, ওনার ছেলে অস্ট্রেলিয়াতে সিটিজেন, বাংলাদেশে চলে আসছে। ছেলের বয়স হয়ে গেছে 36-এর মতো। খুব সুন্দর একটা ভালো মেয়ে চাচ্ছে। কোনো ডিগ্রিদারি এমুক লাগবে তেমক লাগবে তেমন না। এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক মালয়েশিয়া, কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, ডাক্তার, ইঞ্জিনিয়ার অ্যাভেলেবেল পাত্র চলে আসছে। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আলহামদুলিল্লাহ, আল্লাহ মনের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আপনাদের মায়া মমতা ভালোবাসায় কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমাদের দিকে একটু আপনারা খেয়াল রাখবেন, দেখবেন এই ভালো কাজ যত ছড়িয়ে যাবে, হয়তো আপনার হচ্ছে না, আরেকজনের হচ্ছে না, এইভাবে কিন্তু ভালো কাজ হয়ে যায়। তাই সবসময় চিন্তায় থাকতে হবে, আমাদের সব কিছুর মূলেই থাকতে হবে শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, মেধা, পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। আপনারা সবসময় কল্পনার জগতে বাস করবেন না, বাস্তবতায় থাকবেন, তাহলে দেখবেন আপনারা ভালো থাকবেন। কোনো অন্যায় পথে যাবেন না, ভালো পথে আপনারা আস্তে আস্তে উপরে উঠেন। এক দার্সে যদি আপনি মনে করেন যে আমার এখনই বিয়ে হয়ে বাড়ি গাড়ির মালিক হতে হবে, এমন কোনো কিছু না। মানুষের অনেকগুলি খারাপ দিন পার করে ভালো দিনের আসে, এটা সবসময় মনে রাখবেন। ধৈর্যশীল হতে হবে, মায়াশীল হতে হবে, ক্ষমাশীল হতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তো সবাইকে, যেহেতু প্রচুর গরম পড়ছে, একটু কোকের দাওয়াত রইল। ধন্যবাদ সবাইকে।